আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হবে ৪ পৃষ্ঠা ৮৬ এর লগের যে হচ্ছে ৩ নম্বর অঙ্কগুলো আছে। দেখো ক নম্বর হচ্ছে কি আছে 5 লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 25 ইজ ইকুয়াল টু লগ 10 ভিত্তিক 125। সো এই যে আমাদের একটু হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কাজ করে আমাদের হচ্ছে এই রাইট হ্যান্ড সাইডের সমান করতে হবে। তো এখানে আমরা হচ্ছে লেফট হ্যান্ড ধরো, এটা আমি হচ্ছে লেফট হ্যান্ড সাইডই। আচ্ছা, আমি একটু তুলি। লগের অঙ্কগুলো করার জন্য আমাদের কিন্তু এই সূত্রগুলো মাস্ট জানতে হবে। এখানে হচ্ছে লগ এ ভিত্তিক এ মানে হচ্ছে ভিত্তি এবং চলক যখন হচ্ছে সমান হবে তখন তার মান হবে 1। আবার লগ এ ভিত্তিক হচ্ছে যখন তোমার চলক হচ্ছে গুণফল থাকবে তখন আমরা হচ্ছে কি করতে পারি, এই যে লগটা হচ্ছে ভাঙতে পারবো, মানে হচ্ছে এই গুণের জায়গায় হচ্ছে আমাদের কি বসাতে হবে, গুণের জন্য যোগ বসাতে হবে। ঠিক আছে, দেখো ভিত্তি কিন্তু সেম থাকবে। তো লগ এ ভিত্তিক এম, এই গুণের জন্য এখানে প্লাস হবে লগ এ ভিত্তিক এন। আবার ঠিক এখানে যেমন হচ্ছে গুণের জন্য এখানে যোগ হয়েছে, ঠিক তেমনি ভাগের জন্য হচ্ছে আমরা কি দিব, মাইনাস দেব। ভিত্তি কিন্তু সেম থাকবে। এবার আবার যখন হচ্ছে আমাদের চলকের উপরে পাওয়ার থাকবে, সেই পাওয়ারটা হচ্ছে আমরা কি করতে পারবো, একদম প্রথমে হচ্ছে পূর্ণ সংখ্যা হিসেবে রাখতে পারবো। ওকে, সো এই সূত্রগুলো হচ্ছে তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে এবং জানতে হবে যে কোথায় অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা হচ্ছে এই সূত্র মতে এখানে আমাদের হচ্ছে 5 লগ 10 ভিত্তিক 5 আছে। সো এই 5টা আমরা কি করতে পারি, এই 5টা এই যে দেখো এখানে সামনে আছে। সো এই যে এখানে আমরা হচ্ছে পাওয়ার হিসেবে নিয়ে আসতে পারি। সো আমরা হচ্ছে লিখবো লগ 10 ভিত্তিক 5। এই যে এই 5টা হচ্ছে কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। মাইনাস এখানে কিন্তু আমাদের হচ্ছে কোনো সংখ্যা নেই, এখানে হচ্ছে যা ছিল তাই থাকবে। লগ 10 ভিত্তিক 25, এখানে যা ছিল তাই। এবার দেখো 5 কে হচ্ছে পাওয়ার 5 ভাঙো, মানে হচ্ছে ক্যালকুলেট করো, জাস্ট হচ্ছে যেটা হবে সেটাই বসা দিতে পারবো। পাওয়ার 5 কে হচ্ছে আমরা যদি পাওয়ার ভাঙি তাহলে হচ্ছে কত আসে, 3125 আসবে। 1 2 5 বিয়োগ, আমি একটু হচ্ছে তোমাদের ভেঙে করি। হ্যাঁ, এবার দেখো আমরা হচ্ছে কি করব, এই লগ 10 ভিত্তিটা হচ্ছে আমরা কি করব, কমন নিব। লগ 10 ভিত্তি কমন নিবে। এই যে এখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো বলতো, এই যে এখানে বিয়োগ আকার আছে, আমরা হচ্ছে এই যে এখানে এম উপরে আছে এন নিচে আছে। সো আমরা এখানে কি নিব, এই যে এইটা উপরে যাবে, এই মাইনাসের জন্য ভাগ হবে, 25টা নিচে আসবে। 3 1 2 5 ডিভাইডেড বাই 25। এবার দেখো ভাগ করে দেখো, এখানে অবশ্যই ব্র্যাকেট দেবা। ভাগ করে দেখলে কি আসে, লগ 10 ভিত্তি 25 দিয়ে 3125কে ভাগ করলে কত আসে, 125 আসে। এই যে দেখো আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইডে কিন্তু লগ 10 ভিত্তি 125 আছে। তো আমাদের হচ্ছে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। দেখাতে বলেছে, সো আমরা হচ্ছে কি দিব, শর্ট। আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আমরা খ নম্বরে যাই। এই ম্যাথটাতে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু দেওয়া আছে কি লগ 10 ভিত্তিক 50 ডিভাইডেড বাই 147। এটাকে হচ্ছে আমাদের ভেঙে এই যে রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লগ 10 ভিত্তিক 2 প্লাস 2 লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 3 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 7, এটাতে হচ্ছে কনভার্ট করতে হবে। সো লেফট হ্যান্ড সাইডে আমাদের তাহলে কি আছে, এটা আছে লগ 10 ভিত্তিক 50 ডিভাইডেড বাই 147। সো এইটাকে আমরা হচ্ছে কোন সূত্র প্রয়োগ করবো বলো তো, এই যে এই সূত্রটা। হ্যাঁ, সো এখানে আমাদের হচ্ছে এই ডিভিশনের জন্য কি দিতে হবে, মাইনাস দিতে হবে। তাহলে আমরা হচ্ছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, তোমরা কিন্তু হচ্ছে উঠাই নেবা। 50 যেহেতু মাইনাস ডিভিশন আছে, সো আমাদের হচ্ছে এখানে মাইনাস লগ 10 ভিত্তিক 147। এখন আমাদের কাজ হচ্ছে এই 50টাকে এমনভাবে ভাঙবো, ফ্যাক্টর ভাঙবো। হ্যাঁ, প্রাইম ফ্যাক্টর ভাঙবো। তারপর 2 দিয়ে হচ্ছে যায় কত, 25, 5 দিয়ে 5। সো আমরা একসাথে হচ্ছে কি লিখতে পারি, 2 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। আমি হচ্ছে একসাথে করেছি, যেহেতু আমি এখানে ভেঙে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে এগুলো রাফ করে নিতে পারো। একসাথে করে দিলাম। অনেকে আছে হচ্ছে কি করতে পারে, যে হচ্ছে 2 গুণ 25 দিতে পারে, এভাবে করা যাবে অথবা এভাবেও করা যাবে। ওকে, মাইনাসের মাইনাস
এখন আমাদের কি করতে হবে 147কেও এভাবে ভাঙতে হবে, মাইনাসে মাইনাস। এবার হচ্ছে 147কে আমরা যদি ভাঙি, দেখো প্রথমে হচ্ছে 3 দিয়ে, আচ্ছা 3 দিয়ে যায়, 3 4 12, 3 9 27, এটাকে হচ্ছে আমরা হচ্ছে কি করতে পারি 7 7 7 49। সো এইখানে কি দিতে পারি 3 ইন্টু 7 স্কোয়ার দিতে পারি, ভিতরে দেবো কি 3 ইন্টু 7 স্কোয়ার। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো বলতো, এই যে লগ 10 ভিত্তিক দুইটা সংখ্যা গুণাকার আছে, তাহলে গুণাকার থাকলে হচ্ছে আমাদের এইভাবে গুণাকার যখন থাকে মাঝখানে কি দিতে হবে, গুণের জন্য প্লাস দিতে হবে। সো লগ 10 2, লগ 10 ভিত্তিক 2 দিতে পারো, তারপর হচ্ছে গুণের জন্য হচ্ছে আমরা কি দিব, প্লাস দিব। লগ 10 ভিত্তিক 2, এই গুণাকারের জন্য হচ্ছে কি দিব, প্লাস। আবার লগ 10 ভিত্তিক 5 স্কোয়ার, এইটুকুর কাজ কিন্তু আমাদের শেষ। মাইনাসে মাইনাস, এই জায়গাটা আমরা হচ্ছে একটু মুছে দিই। লগ 10 ভিত্তিক প্রথমে আসবে কি 3। এবার এখানে একটা খেয়াল করো, এখানে আমরা জানি কি এখানে হচ্ছে প্লাস বসবে এই গুণের জন্য। এখন আমরা জানি কি সামনে যখন নেগেটিভ সাইন মাইনাস সাইন আছে, তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস। এভাবে করলে কিন্তু তোমাদের হচ্ছে সময় বেঁচে যাবে, যারা হচ্ছে বুদ্ধিমান তারা কিন্তু হচ্ছে সময় বাঁচিয়ে ম্যাথ করে, কারণ ক্লাস 9 10 ম্যাথ করতে কিন্তু অনেক সময় লাগে প্রয়োজন। সো এই যে মাইনাসে প্লাসে মাইনাস লগ 10 ভিত্তিক এই যে 7 স্কোয়ার। ওকে, এবার আমাদের হচ্ছে এখানে দেখো এখানে কিন্তু আর কোনো কাজ নেই, হ্যাঁ। এখানে লগ 10 ভিত্তিক 2 কিন্তু আমরা হচ্ছে অলরেডি পেয়ে গিয়েছি। লগ 10 ভিত্তিক 2 আমার হচ্ছে মার্কার কলমে হচ্ছে অনেক বেশি ডিস্টার্ব করে। এবার হচ্ছে প্লাসে প্লাস, এই যে দেখো পাওয়ার, আমরা হচ্ছে যে সূত্রটা এখন অ্যাপ্লাই করবো, পাওয়ারটা হচ্ছে কোথায় চলে যাবে সামনে, তাহলে এখানে আমরা লিখবো কি 2 লগ। এবার আমাদের হচ্ছে এখানে মাইনাসে মাইনাস, এখানে পাওয়ার আছে কি, সরি এখানে কিন্তু কোনো পাওয়ার নেই, সো এখানে যেটা আছে সেটাই বসবে। লগ 10 ভিত্তিক 3 মাইনাসে মাইনাস, এইখানে পাওয়ার আছে 2 লগ 10 ভিত্তিক 7। দেখো তো এখানে কোনো মিল আছে কিনা, দেখো লগ 10 ভিত্তিক 2 প্লাস 2 লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 3 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 7। সো এটাই হচ্ছে আমাদের এই যে রাইট হ্যান্ড সাইডের মান। আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পেরেছো। এটা কিন্তু হচ্ছে দেখে মনে হয় অনেক বড় একটা জিনিস প্রমাণ করতে হবে, আসলে ওরকম কিছুই না। তোমাদের হচ্ছে সূত্রগুলো ভালো মতো শিখতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ভিডিওতে লাইক দেবা। এরপর হচ্ছে আমরা হচ্ছে কি করবো, গ নম্বরটা খুবই ইজি, এটা হচ্ছে খুবই সিম্পল এবং ইজি। তো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের হচ্ছে 2 মার্কসে সংক্ষিপ্ততে আসতে পারে, আবার হচ্ছে ক নম্বর সৃজনশীলে ক নম্বরেও আসতে পারে। সো এগুলো তোমাদের অবশ্যই শিখতে হবে। আর আমি যেভাবে শেখাচ্ছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দিবা, শেয়ার দিবা, কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবা। দেখো 3 log 10 ভিত্তিক 2 প্লাস 2 log 10 ভিত্তিক 3 প্লাস log 10 5 ইজ ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে log 10 ভিত্তিক 360। সো এখানে আমরা হচ্ছে জানি সূত্রগুলো অনেকবার অ্যাপ্লাই করেছি, যেহেতু আমাদের যেখানে সামনে 3 আছে, এই 3টা কোথায় চলে যাবে বলতো, এই 3টা এই যে এখানে পাওয়ার হিসেবে চলে আসবে। সো এটা ধরো লেফট হ্যান্ড সাইড, আমি হচ্ছে এটা রাইট হ্যান্ড সাইড, এখানে লেফট হ্যান্ড সাইড একটু তুলে নিবা তোমরা, আছে। তো এখানে log 10 ভিত্তিক 2, এই পাওয়ারটা হচ্ছে কোথায় চলে যাবে 3, 3টা হচ্ছে পাওয়ার হয়ে যাবে, প্লাস এখানেও সেম তাই log 10 ভিত্তিক 3 টু দি পাওয়ার 3 পাওয়ার, প্লাস এখানে কিন্তু আর কিছুই নেই log 10 ভিত্তিক 5। এখন আমরা কি করবো, জাস্ট হচ্ছে পাওয়ারগুলো ভেঙে ফেলবো। 2কে হচ্ছে 2 কিউব ভাঙলে কত আসে 8, প্লাস log 10 3 স্কয়ার ভাঙলে কত আসে 3 3 9। যেহেতু আমাদের সবগুলো ভিত্তি কি সেম, log 10 log 10 log 10, সো আমরা log 10টা হচ্ছে কি করবো কমন নিতে পারি। log 10 কমন নিলে এখানে থাকলো কি 8 মাস্ট ব্র্যাকেট। তো আমাদের হচ্ছে সূত্র অনুযায়ী আমাদের হচ্ছে এই জায়গায় কি দিতে হবে বলো তো, এই যেখানে যেহেতু প্লাস আছে এখানে গুণ দিতে হবে, ঠিক আছে। এই প্লাসের জায়গায় কি দিতে হবে গুণ, বারবার বলছি গুণ।
আবার হচ্ছে এখানে কি আছে 9 গুণ 5, জাস্ট ক্যালকুলেট করো, দেখো হচ্ছে 360 চলে আসছে। 360, দেখো এটা হচ্ছে এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডের মান, লগ 10 ভিত্তিক 360, এটাই হচ্ছে আর এইচ এস। এরপর হচ্ছে আমাদের কি আছে বলতো, সরল আছে। তো এই সরলের অঙ্কগুলোকে তো আমি এর পরের ভিডিওতে দিব, এই ভিডিওতে যেহেতু লং হয়ে যাচ্ছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, শেয়ার দিবা, কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবা, আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য বর্ণালী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজটি ফলো করবা। আল্লাহ হাফেজ।